শুরু হবে আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো বলেছি সকাল থেকে। চলুন একটু হাওড়ার দিকে বরং আমরা নজর রাখার চেষ্টা করি। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো আপনাদের, সেখানে দেখানোর চেষ্টা করি যে হাওড়ায় ঠিক কি সিচুয়েশন ছিল। হাওড়ার মোট আসন সংখ্যা যদি আমরা ধরি তাহলে সেটা 16 এবং 2021-এ 16টাই তৃণমূলের ছিল। 2024-এও যদি নজর রাখি তাহলে 16টাই তৃণমূলের ছিল। বিধানসভার ক্ষেত্রেও তাই, লোকসভার ক্ষেত্রেও তাই। সেখানে বিজেপি খাতা খুলতেই পারেনি। হাওড়ায় মোট আসন সংখ্যা 16 এবং সেই জায়গায় বিজেপি খাতা খুলতেই পারেনি। তৃণমূলের দখলে 16টা বিধানসভাতেও ছিল 2021, 2024-এর লোকসভাতেও ছবিটা একই রকম ছিল যদি বিধানসভা ভিত্তিক আমরা নজর রাখি। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, গুড মর্নিং। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখন থেকেই ভোটারদের লম্বা লাইন, মক পোলিং চলছে না শেষ হয়ে গেছে এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছো? দেখো, আমি এই মুহূর্তে উত্তর হাওড়ার শালকিয়া এ স্কুল, যেখানে প্রায় 4টি বুথ রয়েছে, তার সেই বুথে ইতিমধ্যেই কিন্তু সকাল 6:20, এখনও 40 মিনিট সময় রয়েছে ভোট শুরু হওয়ার আগে। তার আগেই কিন্তু একেবারে গণতন্ত্রের উৎসবে সামিল হতে সাধারণ মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতন। মূলত কড়া নিরাপত্তা, যেরকম প্রথম ফেজের ভোট হয়েছে শান্তি ও অবাধ, যা কিন্তু ঘোষণা করেছিল ইলেকশন কমিশন, আর সেই পথেই তারাও কিন্তু শান্তি ও অবাধ ভোট করাতে বদ্ধপরিকর। এবং গোটা এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের যে ইসিআই নিয়ম, সেই নিয়ম মেনে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে ঠিক সকাল 7টায়। তবে ইতিমধ্যেই কিন্তু সব রকম প্রস্তুতি শুরু হয়েছে। মক পোলিং চলেছে, মক পোলিং হয়ে গেছে একাধিক বুথে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা। এবং এই নিরাপত্তা ব্যবস্থা দেখতে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, ঠিক 100 মিটারের বাইরে সেখানে কিন্তু রাজ্য পুলিশ অথবা হাওড়া সিটি পুলিশের আধিকারিকরাও রয়েছে। আমরা যে এই বুথে দাঁড়িয়ে রয়েছি, শালকিয়া এ স্কুল, আমি যদি একটু ক্যামেরা পার্সন সনদকে দেখাতে বলবো, সেখানে রাস্তার বাইরে একটা বাস দিয়ে রাখা হয়েছে, যেটি কিন্তু কার্যত বলা যেতে পারে লক্ষণ রেখা। 100 মিটারের ভিতরে শুধুমাত্র যারা ভোটার তারাই সেখানে প্রবেশ করতে পারবে। বাইরে বিএলও বসবে, সেখানে তার আইডি কার্ড চেক হবে, তার ইলেকট্রাল চেক হবে, তারপরে তারা সরাসরি এই বুথের সামনে চলে আসতে পারবে। এবং সকাল থেকেই কার্যত বুথের সামনে লাইন, মহিলাদের লাইনটাও কিন্তু যথেষ্ট রয়েছে। সকাল সকাল ভোট, এখনও দেরি আছে, আরও 40 মিনিট। মানে এত সকাল সকাল কেন? প্রথমে তো সকাল সকাল ভোটটা দিয়ে দিলে ভালো হয়। আর আমাদের এটা অধিকার, আমরা দিতে চাই। আর সবাইকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইবো কি সবাই এসে ভোট দিন, নিজের ভোট দিতে দিন। নিরাপত্তা ব্যবস্থা কতটা সুন্দর রয়েছে এবার এত সুন্দর নিরাপত্তা রয়েছে, যাতে সবাই আলাদা আলাদা লাইন রয়েছে, কোনো এজেন্ট নেই, কোনো রকম ভয় আতঙ্ক, কোনো সমস্যা না হচ্ছে না, কোনো রকম সমস্যা নেই। নেই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি? হ্যাঁ, ভালো আছে সবাই, খুব ভালো আছে। একেবারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত সাধারণ মানুষ যারা প্রথম দফার ভোটের পর যে কার্যকর করেছিল নিয়ম কানুন, তাতে কিন্তু ইসিআই কিন্তু সবার থেকে বাহবা পেয়েছিল। অবশ্যই দ্বিতীয় দফার ভোট, যেখানে ইসিআই কতটা পুরো পাস করতে পারে তা কিন্তু নজর থাকবে। এবং যেটাই আমরা প্রথম গ্রাফিক্স দেখাচ্ছিলাম 16-0, সেই 16-0 ধরে রাখতে পারে না বা খাতা খুলতে পারে বিজেপি, তা কিন্তু উত্তর পেতে আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। এই বুথগুলি যেরকম রয়েছে, ঠিক তার পাশাপাশি যে আবাসনগুলো এসিআই জানিয়েছিল উত্তর হাওড়া, মধ্য হাওড়া, বালি, সেখানে বেশ কিছু আবাসন থেকে অভিযোগ আসতো সেখানকার ভোটাররা ভোট দিতে পারে না। ফলে সকাল থেকেই কিন্তু আবাসনগুলো একেবারে অবশ্যই নজর থাকবে দেবাশিস আমাদের। তার কারণ ঠিক এই ছবিটাই আমরা দেখতে পেয়েছিলাম ফার্স্ট ফেজের ক্ষেত্রে। প্রথম দফাতেও আমরা ঠিক এরকমই দেখেছিলাম যে আগে থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই ভোটারদের লম্বা লাইন এবং ভোটিং পার্সেন্টেজও ছিল প্রবল। আর সে জায়গায় অবশ্যই দ্বিতীয় দফাতেও নজর থাকবে। এবার আলাপ করাবো আমাদের সঙ্গে স্টুডিওয়ে যারা গেস্ট রয়েছেন। প্রথমেই আলাপ করাবো, আমার সঙ্গে রয়েছেন প্রফেসর আশিস। প্রথমেই আলাপ করাবো, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রফেসর আশিস কুমার দাস, এবং আপনাকে স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে সুদীপ্ত গুহ, স্বাগত জানাবো সুদীপ্ত দা। আমার সঙ্গে রয়েছেন কৌশিক ভট্টাচার্য, স্বাগত জানাবো আপনাকেও নিউজ 18 বাংলায়। এবং তার সঙ্গে অ্যানালিস্ট দেবর্ষী ভট্টাচার্য, স্বাগত জানাবো। আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন, আর তার পাশাপাশি অবশ্যই চুলচেরা বিশ্লেষণ তো হবেই। কিন্তু একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।